আসসালামু আলাইকুম। আজকে বর্তমান সময়ের ভাইরাল একটি পাকিস্তানি হাতার ডিজাইন নিয়ে এসেছি। এই হাতার ডিজাইনটি এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো এই হাতার ডিজাইনের জন্য এই চিকন দড়িগুলা কিভাবে খুব সহজে তৈরি করবেন আর কিভাবে হাতার ডিজাইনগুলো বসাবেন তা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি এই চিকন দড়িগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে কিছু কাপড় বাঁকা করে কেটে নিচ্ছি। এই চিকন করে দড়ি তৈরি করার জন্য কাপড়গুলো কিন্তু অবশ্যই বাঁকা করে কাটবেন। আর এই দড়িগুলো করার জন্য একটু পাতলা কাপড় নেবেন। আমি এখানে পায়জামার কাপড় নিয়েছি। এরপর এই দড়িটাকে একটু লম্বা করার জন্য কাপড়গুলোকে জোড়া দিয়ে নিচ্ছি। জোড়াটাও কিন্তু এভাবে কোনাকুনি ভাবেই দিয়ে নিতে হবে। তো এখানে আমি কয়েকটা কাপড় জোড়া দিয়ে দড়িটাকে একটু লম্বা করে নিলাম। এরপর যে অংশগুলোতে জোড়া পড়েছে ওই জায়গাগুলোতে কাপড়গুলো একটু সমান করে নিচ্ছি, না হলে উল্টাতে গেলে অসুবিধা হবে। এরপর কাপড়টাকে দুই ভাঁজ করে প্রথম অংশটা একটু পাশ করে এনে তারপরে একদম সাইড দিয়ে সেলাই দিব। প্রথম অংশটা একটু পাশ করে এনেছি যেন উল্টানোর সময় অসুবিধা না হয়। তো পুরোটা কাপড়ে এভাবে সাইড দিয়ে সেলাই করে নিলাম। এরপর এই কাপড়টাকে উল্টানোর জন্য আমি এখানে সেলাই মেশিনের শুয়ে কয়েক পার্ট করে সুতা লাগিয়ে নিয়েছি আর বড় করে একটা গিঁট দিয়ে দিয়েছি। এবার কাপড়টার যে সাইডটা আমি একটু পাশ করে সেলাই করেছিলাম সেখানে এক পাশে সুই সুতা দিয়ে এভাবে সেলাই করে আটকে নিচ্ছি। আর এই পাশে ফাঁকা অংশটা দিয়ে শুয়ের মাথাটা মানে শুয়ের উল্টো অংশটা ভিতরের দিকে দিয়ে সুতাটা দিয়ে এভাবে পুরো কাপড়টা টেনে টেনে উল্টিয়ে নিতে হবে। প্রথমে এই অংশটা উল্টানো গেলে পরের টুকু কিন্তু ইজিলি চলে আসবে। তো এই জন্যই কিন্তু প্রথম অংশটা একটু পাশ করে নিয়ে নিতে হবে। যাই হোক, এখানে একটু একটু করে আমি পুরো দড়িটাই টেনে উল্টে নিচ্ছি। এই হাতার ডিজাইনটি করার জন্য কিন্তু এরকম দড়ি বেশ কয়েকটা করে নিতে হবে। এজন্য আমি জোড়া দিয়ে দিয়ে দড়িগুলোকে একটু লম্বা করে একইভাবে অনেকগুলো দড়ি তৈরি করে নিয়েছি। এরপর মাপ মতো দড়িগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি হাতার জন্য 4.5 ইঞ্চি করে প্রত্যেকটা দড়ি কেটে নিচ্ছি। একই মাপ মতো কেটে নিলে তারপরে ডিজাইনটা বসানোর সময় প্রত্যেকটা রাউন্ড সমান হবে। তো আমি 4.5 ইঞ্চি করে প্রত্যেকটা দড়ি কেটে নিচ্ছি। এই যে দড়িগুলো মাপ মতো কেটে নেওয়ার পর এবার আমি হাতার মধ্যে ডিজাইনটা বসাবো। তো হাতার এক পাশ থেকে প্রথমে আমি ডিজাইনটা উপরের দিকে ঘুরিয়ে বসিয়ে নিচ্ছি। প্রথমে এক সাইড বসানোর পর এখানে আমি মেপে নিচ্ছি। আমি 1.5 ইঞ্চির মতো গ্যাপ রেখে রেখে বসাবো। তো এই যে একটা দড়ি এভাবে রাউন্ড শেপ করে বসানোর পর এরপর আরেকটা দড়ি কিন্তু এই রাউন্ড শেপের মাঝখান থেকে বসাতে হবে। এরপর আবার প্রথম রাউন্ডটা যেখানে শেষ হয়েছিল এরপর থেকে আরেকটা রাউন্ড শুরু করতে হবে। ডিজাইনটা ভালোভাবে খেয়াল করুন। প্রথমে আমি ডিজাইনটার জন্য দড়িটাকে একটা রাউন্ড শেপে বসিয়েছি। এরপর সেই ডিজাইনটার মাঝখান থেকে আবারও রাউন্ড শেপে আরও একটা দড়ির ডিজাইন বসিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা রাউন্ড শেপের মাঝখান থেকেই আবার ডিজাইনটা শুরু করতে হবে। এভাবে একটার পরে একটা দড়ি সমানভাবে বসিয়ে নিতে হবে। প্রথমে আমি দেখিয়েছি আমি 1.5 ইঞ্চির মতো গ্যাপ রেখে রেখে বসাচ্ছি। তো ডিজাইনটা ভালো করে খেয়াল করলে আপনারা ইজিলি বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা বসাচ্ছি। তো আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই পুরাটা হাতায় আমি ডিজাইনটা বসিয়ে নেব। আমি এখানে অনেকগুলো ডিজাইনই বসিয়ে দেখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যে একইভাবে আমি পুরোটা হাতাতে ডিজাইনটা বসিয়ে নিয়েছি। একটা হাতাতে আমার ডিজাইনটা বসানো হয়েছে। এরপর যেটা করতে হবে এখানে আমি একটা এক্সট্রা কাপড় নিয়েছি। এই কাপড়টা হাতার কাপড়টার সাথে জোড়া দিয়ে নিব। তো কাপড়টার উপরে হাতার কাপড়টা এভাবে উল্টা করে রেখে ডিজাইনটা বসানোর জন্য যে সেলাইটা দিয়েছি এই সেলাইয়ের বরাবর করে আরও একটা সেলাই দিয়ে এই নিচের কাপড়টার সাথে কাপড়টাকে আটকে নিচ্ছি। এরপর এই যে কাপড়টাকে এভাবে ঘুরিয়ে ডিজাইনগুলোকে এভাবে সমান করে বাইরের দিকে বের করে নিয়ে আসবো। এরপর হাতার এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো এখানে সমান করে নেওয়ার পর আমি একদম সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই যে চাপ সেলাইটা দেওয়া শেষ। এই চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পর আমি এই যে এক্সট্রা কাপড়টা ভরলাম এই কাপড়টাকে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমি এই হাতাটিতে এই এক্সট্রা কাপড়টা জোড়া দিয়েছি হাতা ডিজাইনের এই বাড়তি অংশগুলো যেন উল্টা পাটেও বের হয়ে না থাকে সেজন্য। তো আমরা নর্মাল হাতাগুলোতে যেভাবে ডাবল সেলাই দিয়ে থাকি এই হাতাটাতেও কিন্তু সেরকমই ডাবল সেলাই পড়েছে। তো এই সেলাইটা দিয়ে নেওয়ার পর দেখুন হাতার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কোনো অংশেই কোনো বাড়তি কাপড় বেরিয়ে নেই। এই হচ্ছে হাতার ডিজাইনটা। এই যে এখানে এরপর আমি দুইটা হাতার ডিজাইনই বসিয়ে নিয়েছি। কিভাবে এই হাতার ডিজাইনগুলো বসালে সেলাই ফিনিশিং ভালো আসবে আমি সেটা আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি এই হাতার ডিজাইনটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরও সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর স্পেশালি এই হাতার ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচ্ছা, আমি কিন্তু এই হাতাটা শুধু ডিজাইনটি বসিয়ে দেখিয়েছি, সেলাইটা আর দেখালাম না। এই যে আমি হাতার সামনের অংশটা একটু লুজ রেখে সেলাই করে নেওয়ার পর হাতার ডিজাইনটা এরকম এসেছে।